এখন ওই যেটা পিলভিট টাইগার রিজার্ভ ফরেস্ট আছে ওর এটা গেট, আমরা ওই গেটটা দিয়ে এখন প্রবেশ করব। প্রবেশ করে আমরা এইটা পেরাবো, এইটা পেরালেই তারপরে এটা একটা বড় জঙ্গল আছে, এই জঙ্গলটা পেরাবো। সাফারি হচ্ছে না, পারমিশন আমাদের পারমিশন নিতে হবে না, থ্রু যাবো। পিলভিট টাইগার রিজার্ভ ফরেস্ট যেটা রয়েছে এখন তার মধ্যে দিয়ে যাচ্ছি। আর এইটা কতটা যেতে হবে, কত কিলোমিটার বিস্তৃত সেটা আমি লাস্টে গিয়ে বলছি। আমরা শুরু করেছি 1440-এ, এখন 1442, দেখি কতটা যেতে পারি। হ্যাঁ, এখানে ওই জঙ্গল সাফারিও করা হচ্ছে, ওই সামনে সাফারি গাড়িগুলো দেখলাম অনেককে নিয়ে ঘুরে এলো ড্রপ করার জন্য। আর এটাতে বাঘ কিন্তু আছে, এখনো আছে। এটা কি জিম করবেটের একটা পার্ট আমি ঠিক জানি না। না, জিম করবেট অনেক দূরে, সম্ভবত নয়। তো এইটাতে কিন্তু বাঘ আছে অনেক জায়গায়, এর আগেও আমি শুনেছি। আর এতে বাঘের সব জায়গায় ছবিও দেওয়া আছে, কিন্তু বাঘ আছে, হয়তো রোডের কাছাকাছি থাকবে না, বাট থাকে। দাঁড়ালে যদি বাঘে টেনে নিয়ে যায় সেই দায়িত্ব কিন্তু আমার নয়, বলেই রাখলাম। আমি রোগা পেটকা লোক, আমাকে বাঘ নিয়ে এখানে রোগা হবে, টেস্ট হবে আর কি। নাদুস নুদুস চর্বি বলে নে, খাবো না। আজকালকার বাঘরাও চয়েস হয়ে গেছে নাকি, না ডায়েটিং করছে? ডায়েটিং করছে। আচ্ছা, ভালো। আমরা এখন ওই পিলভিট টাইগার রিজার্ভ ফরেস্টের মধ্যে রয়েছি। এই জায়গাটা দেখো কত সুন্দর। এটা কিন্তু কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে একটা স্লোপ বানিয়ে, যাতে জলটা ফ্লো থাকে। এই জলটা বন্যপ্রাণীরা খায় কিন্তু। এইটা হচ্ছে গিয়ে চৌকা ইকো ট্যুরিস্ট স্পট। এখানে গাড়িতে করে সাফারি করানো হয়, সুন্দর জায়গা একটা। হনুমান দেখতে পেলাম, বানর এতক্ষণ দেখতে পাচ্ছিলাম। হ্যাঁ, এরা কিন্তু একটা জিনিস পাশাপাশি এরা থাকে না, যেখানে হনুমান থাকে বাঁদর থাকে না। চলেছি পিলভিটের মধ্য দিয়ে।
একফালি রাস্তা। ওটা কি লেখা ছিল গেটে? চৌকা। চৌকা ইকো ট্যুরিজম স্পট। আরো ডিপ ডিপ মনে হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, রোদই ঢোকে না তো। রাস্তাটা একটু একটু আছে। হ্যাঁ, রাস্তাটা গাড্ডাগুড্ডি হয়েছে একটু। আমার মনে হয় এখানে কাজ করানোটা সমস্যার ব্যাপার, সেই জন্য করতে পারে হয়তো। আমি যেভাবে দেখলাম এই রাস্তাঘাট মেনটেন আছে। হ্যাঁ, জঙ্গলের মধ্যে আবার ঘোড়ার গাড়ি নিয়ে কিছু নিয়ে যাচ্ছে লোকাল লোক, গল্প করতে করতে দল বেঁধে চলেছে। কিন্তু আমাদের যেতে হবে অনেকটা দূর। আমাদের পালাতে হবে। হ্যাঁ, রাস্তা ঘিরে ঘিরে যাচ্ছে পুরো একদম। আরেকটা জিনিস দেবাশিস লক্ষ্য করেছো? হ্যাঁ, যে এই যে সাফারি করতে যে জিপগুলো আছে, হ্যাঁ, ওগুলো পুরো গ্যালারি সিস্টেমে। হ্যাঁ, গ্যালারি সিস্টেম এবং হুড খোলা। তার মানে বাঘটা তো দেখতে পায় বলে মনে হয় না, কেন এরকম খোলা দেখতে পায় হয়তো, কিন্তু আমি বলছি সুরক্ষার দিক থেকে এটা ঠিক। এটা বাদবাকি ন্যাশনাল পার্কেও একই সিস্টেম, এরকমই। ফরওয়ার্ড ন্যাশনাল পার্কেও এক, ওই খোলা, এরকমই খোলা জিপ। ওর না খোলা জিপ কোনো কি কভার টভার না থাকে না না? না, কোথাও থাকে না। বাঘ কেনে কি না ডিস্টার্ব করলে ওর নাকি আক্রমণ করে না কোনোদিন, জানো তো? ফন্তম্বর সব ওরা জায়গায় গিয়ে একই চুপ system। করে দাঁড়িয়ে থাকে। এরাও তো পাশে হয়তো নিয়ে তুমি যাবে না। কিছুদিন আগে জলদা পাড়াতে যেটা হলো দেখেছো তো? হ্যাঁ, একটা গন্ডার সব উল্টে আছে। পড়ে গেছিল, ঘন্টা তাড়া করেছে, সব খোলা তো। তো সূর্যের আলো ঢোকে না, দুপুর 2:30 বাজে। একদম হ্যাঁ, একদম। গাছপালাগুলো কত বছর পুরনো দেখো, দাঁড়িয়ে আছে পুরো বিশাল ছোট লম্বা গাছ লম্বা নয়, বিশাল লম্বা লম্বা গাছ। হ্যাঁ, খাটিমা ঢুকছি। খাটিমা 1 কিলোমিটার 1.5 কিলোমিটার সামনে শুরু হয়ে গেছে। ও রেল লাইনটা খাটিমা রেল পেরাচ্ছি, স্টেশন। খাটিমা রেল স্টেশন, খাটিমা পেরাচ্ছি। এখান থেকে টনকপুর আরো 22 কিলোমিটার, 22-23 কিলোমিটার যেতে হবে। আর পেছনে জয়দেবদা একটু টেন্স হয়ে আছে, বলছে পাহাড় টাহাড় কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। আলু 1,500 কিলোমিটারের উপর নিয়ে চলে এসছো এখনো। হ্যাঁ, আমরা চলে এসেছি 1471 কিলোমিটার, তাও পাহাড় দেখতে পাইনি কেন। এটা খাটিমা বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি এখন, একটু কনজেস্টেড টাইপের রয়েছে তো যাই। কিন্তু সত্যি কথা বলতে কি, আমিও ভাবছি 1472 কিলোমিটার পেরিয়ে এসে 7 সমুদ্র 13 নদী, এখনো পাহাড়ের মুখ দেখিনি। জঙ্গলটা দেখলাম, জয়দীদাকে বললাম চা খাবে, বলে চা খাবো না, আগে তুমি পাহাড়ের মুখ দেখাও। পেছনে বড় জয়দীপদা, তো চাও খাইনি, এমনি গাড়ি চালিয়ে যাচ্ছি। ও পাহাড়ের মুখ না দেখলে আমার মনে হচ্ছে খাবে বলে আমার মনে হচ্ছে না। পাহাড় তো আমি নিজেও দেখতে হচ্ছে না, আমি শুধু বলেছি ধোঁয়াশা হয়ে আছে, ধোঁয়াশা হয়ে আছে। ডান দিকে মাঝখানে আমি জিজ্ঞেস করে নেবে, ওয়ান ওয়ে হোক, এইদিকে যাবো না সেই দিকে যাবো? এইদিকে যেদিকে বাসটা আসছে ডান দিক দেখা। হ্যাঁ, জিজ্ঞেস করো, তুমি জানলা খুলে জিজ্ঞেস করো, টনকপুর যাবো। গাড়ি এদিক ওদিক লাগিয়ে দেবে না। টনকপুর এদিকে এ বালা গোল চক্করটা করে যেতে হবে, দাঁড়িয়ে আছে ওটা। এটা হ্যাঁ, এইটাই গোল চক্কর ঘুরতে হবে। ঘুরতে হবে, দাঁড়িয়ে আছে বলে। ওই তো ঘুরে ওইটাতে যাবো তো। হ্যাঁ হ্যাঁ, ও এই যাবে, এই আমাকে বললো না। পিছে। মেরে সাথে চলো পিছিয়ে। মোড়টা প্রচন্ড জ্যাম। এই মোড়টা প্রচন্ড জ্যাম, মায়া ডায়া কেউ কিছু মানছে না। টনকপুরের দিকে আমরা রওনা দিলাম।
এইটা হচ্ছে গিয়ে খাটিমা বাজার, মেন বাজারটা মনে হচ্ছে নাকি? একদম একদম মেন বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা এখন। একটু পরে আবার কিন্তু কোনো ট্রাফিক থাকবে না, হালকা হালকা হয়ে যাবে সব। আগের বারে যখন ইসলামিক কাটিমাতে ছিলাম আমরা, তখন এতটা কোথায় মনে নেই, তখন অতটা ভিড় ভাড়াক্কা ছিল না, আমরা একদম সামনের দিকে ছিলাম। তখন আমরা রাত্রে পৌঁছেছিলাম। হ্যাঁ, রাত্রে পৌঁছেছিলাম এবং আর্লি মর্নিং বেরিয়েছিলাম, এত ক্রাউড ছিল না। আর এখন হচ্ছে গিয়ে বেলা 2:40, তো ক্রাউড তো হবেই। আমরা এখন পেরাচ্ছি চকরপুরটা পেরিয়ে যাচ্ছি। চকরপুর টনকপুরের আগে পড়বে। এখন টনকপুর অনেকটাই আছে, যেতে হবে 17 কিলোমিটার স্ট্রেট নাকি টনকপুর। ছোট্ট পাহাড়ি নদীর উপর ব্রিজ পেরাচ্ছি। বাবা, এই রাস্তাও নতুন তৈরি হচ্ছে, আগে শুধু এই রাস্তাই ছিল, আবার এই ডান দিকের রাস্তাটাও নতুন তৈরি হচ্ছে। আচ্ছা, আমরা চম্পাবত জেলায় ঢুকে পড়েছি। ডাইভারশন আছে না? আগে যে আমরা খাটিমা দিয়ে এলাম, ওটা ছিল উধম সিং নগরের অংশ। আমরা খাওয়া হয়নি, তাই দুপুরের খাওয়ার জন্য দাঁড়িয়েছি। 3টে বেজে গেছে, দুপুর বলছি। গাড়ি এখানে দাঁড়িয়েছে, এখানে ছোট্ট একটা এরকম জায়গা আছে, এখানে খাবো। এখানে একটা মূর্তি আছে শিবের। উত্তরাখণ্ডে আমরা ঢুকে গেছি। এই যে খাটিমা পেরিয়ে এখন টনকপুরের রাস্তায় রয়েছি। এই দিকটা টনকপুর, আর আমরা উল্টো দিক থেকে এসেছি। এই যে এই দিকটা হচ্ছে গিয়ে খাটিমা। আজকে তো লাঞ্চ হয়নি কারোরই, এই হচ্ছে দুপুরের লাঞ্চ। এই তো স্টার্ট করে দিয়েছে খিদের চোটে। হ্যাঁ, খেয়ে নিয়ে তারপরে আবার বেরাবো টনকপুরের উদ্দেশ্যে। টনকপুর থেকে আর বেশি দূরে নেই, কত হবে? 6-7 কিলোমিটার টনকপুর থেকে ব্যাকে রয়েছে আমরা। একটা ফরেস্ট এসছে, দেখো কি সুন্দর ফরেস্ট, একদম মাঝখানে। রাস্তাটাও আরো ভালো, প্রচন্ড ভালো রাস্তা। এখান দিয়ে দেখা যাবে না, কিন্তু একটু আগে আমরা পাচ্ছিলাম যখন ডান দিকটা ফাঁকা ছিল, সাথে সাথে রেল লাইনটাও ছিল। হ্যাঁ, রেল লাইন যেটা টনকপুরের সঙ্গে কানেক্ট করছে। টনকপুরের সাথে যাচ্ছে, ওটা মনে হয় হলদিয়ানি থেকে এদিকে চলে আসে। হ্যাঁ, হতে পারে। আর রেঞ্জ কিন্তু অল্প অল্প দেখা স্টার্ট হয়ে গেছে, কিন্তু একটু মেঘলা মতো আছে, ধোঁয়াটে আছে বলে পরিষ্কার দেখা যাচ্ছিল না। পুরো ঢুকছি আমরা। এই ছোট্ট ছবির মতো একটা ছোট্ট শহর, এটা ফুট হিলস, হিমালয়। এই যে হিমালয়, এখান থেকে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে। গোপ্রোতে আসছে কিনা বুঝতে পারছি না, একটু ধোঁয়াটে হয়ে আছে। এর ফুট হিলসেই কিন্তু টনকপুর একটা সুন্দর জায়গা, সমতল জায়গা। সমতল, হ্যাঁ, টনকপুর তো সমতল পুরোপুরি। টনকপুর পুরোপুরি সমতল, এরপর থেকে ধীরে ধীরে করে উপরে ওঠা শুরু হবে। তবে এমনি বলছি, টনকপুর এমনি একদিন কাটানোর জন্য ঠিক আছে, মানে কেউ যদি দূর থেকে আসে আর থাকে। একদম। এখন বাজে বিকাল 4টা, তো আমরা তো অনেক গড়িমসি করেই এলাম। ভাবছিলাম টনকপুরেই থাকবো, প্ল্যান করাই ছিল। তো এখন মনে হচ্ছে যে না, তো তাড়াতাড়ি যাই। আর 4টা বলতে যারা বেঙ্গলে থাকেন তাদের জন্য এই শীতকালে 4টা অনেক, কিন্তু এটা অনেকটা যেহেতু পশ্চিমের লোকেশন, সূর্য এখন অনেকটাই আছে, ডে টাইমে আলো আছে। তো আর একটু এগিয়ে যাই। টনকপুর পেরিয়ে এলাম, বুঝলে জয়দা? হ্যাঁ, আসার পরে আমরা একটা রিজার্ভ ফরেস্ট পড়েছে। কি নাম বললে তুমি? কি নাম এটা ঠিক বলতে পারছি না, কিন্তু ওই সামনের পাহাড়গুলোর কোনোটা একটাকে বলছে যে বনবাসা রেঞ্জ। আচ্ছা। তো আজকে তো এমনিতে একদিকের এটাই দেখা যাচ্ছে পরিষ্কার একটু, কারণ গোপ্রোতেও ওই বাজার থেকে আসছিল। এখন যেহেতু গাছগুলো রাস্তার উপর চলে এসেছে, তো দেখা যাচ্ছে না, কিন্তু আমরা খালি চোখের সামনেটা দেখতে পাচ্ছি আর কি। হ্যাঁ। আর রিজার্ভ ফরেস্ট রয়েছে এখানে, কোনো একটা ড্যাম রয়েছে সারদা সাগর বলে, এরকম কিছু মন্দিরও আছে বিখ্যাত, অনেকে সেসব দেখতে যান। ডান দিকে রেঞ্জ দেখা যাচ্ছে, বাম দিকেও আছে। আমরা এখন পাহাড়ে ওটা চালু করলাম। বিকেল 4:09, বিকেল পাহাড়ি শহর। এবার দেখুন পাহাড়ের রেঞ্জগুলো সামনে একদম পরিষ্কার আসছে। হ্যাঁ, কারণ আমরা অনেকটা কাছে চলে এসেছি একদম। না, আমরা উঠছি পাহাড়ে এখন। হ্যাঁ, ওর একদম নিচে চলে এসেছি। সর্ষেও চাষ হয়ে আছে। এটাই তো বস্তি, বোধহয় পেরিয়ে চলে গেলাম। একদম বস্তি। পাইন গাছ নেই, এটা লক্ষ্য করেছো?
না, পাইন গাছটা বিনসরের দিকে পাবে। এই শালই চলছে তখন থেকে, হয়তো উপরের দিকে থাকতে পারে সব ওয়েদার কন্ডিশন। পাইন অনেকটাই উঠে এসেছি। একটা জায়গা ছিল বস্তিয়া নাকি বললো? বস্তিয়া, এখন সুখিন্দা নাকি একটা জায়গার নাম বললো। তো দেখছি ওটা এখান থেকে প্রায় 12 কিলোমিটার মতো। ওখানে থাকার অপশন কি পাবো আমরা? আমরা দেখতে দেখতে কিন্তু অনেকটাই চলে এলাম দাদা। একদম। এখান থেকে চম্পাবত দেখাচ্ছে 54 কিলোমিটার। আর সুখিদাগ, সুখিডাং নাকি একটা বললে? সুখিদাগ, দাগ কিংবা ডাং যাই হোক হবে। হ্যাঁ, 5 কিলোমিটার। ওইখানে আজকে থেকে যাই, যদি থাকার ব্যবস্থা পাওয়া যায়। কালকে আমরা তাহলে স্টার্ট করতে পারবো তাড়াতাড়ি। একদম। আগে একটা বোর্ড ছিল একটা। এই রাস্তার একটা বিশেষত্ব তোমাকে বলি, প্রায় একটা বড় বড় টার্নিং এর পরে একটা করে ছোট ছোট মন্দির আছে, বুঝলে? এই রাস্তাটাতে তুমি দেখো, এই দেখো, এটা তুমি দেখলে, আমি এটা দেখেছি, এর আগের বারেও দেখেছি। পিছনে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ওখানে এরকম ছোট ছোট মন্দির আছে। আমরা এখন অনেকটা উঠে এসেছি উপরের দিকে। উপরে উঠে এসে এক জায়গায় দাঁড়িয়েছি। এখান থেকে যেখান থেকে এলাম আমরা টনকপুর, ওইটা এখান থেকে দেখা যায় সুন্দর একদম। এই যে দেখা যাচ্ছে টনকপুর, ওই নিচের যে রাস্তাগুলো, ওইগুলো দিয়ে আমরা এলাম। এই যে দুজনের অবস্থা দেখো, আমি আর জয়দীপদা দাঁড়িয়েছি, আরেকজন জয়দীপদা কিছু স্ন্যাক্স আনতে গেছে। হ্যাঁ, এই আমাদের গাড়ি। আমরা একটা এখানে এই পাহাড়ের উপরে, এই যে পাহাড়টা, এই পাহাড়টার একটা উপরে একটা রুম পেয়েছি। ওখানে যাব, ওখানে চড়ানোর পরে আজকে এখানে স্টে করব। কালকে আমরা চম্পাবত, পিথোরাগড় এগুলোর উপরে প্ল্যান করব। কোথায় আমরা থাকতে পারি সেটা আমরা পরের ভিডিওতে আবার জানাবো, কালকের ভিডিওতে। আজকে রাতে প্ল্যান করব। আমাদের আনপ্ল্যান ট্যুর এটা অ্যাকচুয়ালি। আমরা উত্তরাখণ্ড খালি কুমায়ুন ঘুরবো, এইটুকু করতে এসেছি, তাই তো? যা দেখতে পাবো। তবে হিমালয় দেখার খুব ইচ্ছে আমাদের সবার। এখন সূর্যাস্ত হচ্ছে, দেখুন আকাশের রংটা কি অসাধারণ। সন্ধ্যা নামছে পাহাড়ের বুকে, শান্ত নির্জন। আমরা এরকম একটা হিল টপে, এই ভ্যালি ভিউ বলে একটা হোমস্টে কাম হোটেল টাইপের রয়েছে, এখানে আমরা আজকে থাকবো। একটা রুম পেয়েছি। এই গাড়ির পার্কিং এখানে করেছি, রাস্তা আছে অনেকটা। তো অসাধারণ একটা জায়গা। আর এইখান থেকে নিচের যে ভ্যালিটা, মানে যেখান থেকে আমরা গাড়ি চালিয়ে এলাম, নিচটা ভ্যালিটাকে অসাধারণ দেখতে লাগে। দেখো কি অসাধারণ ভ্যালি। ওই নিচে রাস্তাগুলো দিয়ে আমরা উঠেছি, ওইগুলো দিয়ে। এখন ঠান্ডা আছে, এইটা সূর্যাস্ত হয়েছে, সেই জন্য এরকম চাঁদও উঠে পড়েছে। এই আমার অবস্থা। অনেকটা গাড়ি চালিয়েছি, 400 কিলোমিটার মতো আছে, খুব বেশি ছিল না। তো গাড়ি পার্কিং হয়ে গেছে, এখন রুমে ঢুকবো ব্যাগপত্র নিয়ে, ব্যাস। এই উপরে উঠে আসার পরে জয়দীপদা এরকম একটা জায়গায় রুমটা পেয়েছি। বাইরের ভিউটা দেখিয়েছি সবাইকে। রুমটা এরকম ছোট রুম। কত নিল রুম? এই রুমটা নিয়েছে 1500 টাকা। 1500 টাকা। আচ্ছা, কি বললো, কি অ্যাভেলেবিলিটি কি দেবে বলছে? গিজার তো আছে, রুম হিটার দেবে বললো। দেখিয়ে দাও, গিজার ওখানে। আচ্ছা, গিজার আছে। আচ্ছা, বাথরুম ছোট বড়, বিরাট ছোট নয়, বিরাট বড় নয়, আমাদের ঠিক আছে এক রাতের জন্য দেখা যাচ্ছে। আর রুম হিটার দেবে বললো। রুম হিটার দেবে, আমাদের এক্সট্রা বেডরোল দিয়েছি যাতে ঠান্ডা না লাগে, এবং তার জন্য কিন্তু ওনারা কোনো চার্জেস নেয়নি। ইভেন আমরা একটু চিকেন কিনে দিয়েছি, উনি রান্না করে দেবেন আর কি। তো চার্জেস সেটা যা নেওয়ার নেবেন। আর এই বড় জয়দীপটা এই দিকটায় দাঁড়িয়েছে, ও দেখছি কিছু ফটো। হ্যাঁ, কি বলছো বলো? সব থেকে বড় পাওনা এখানে রুমের ব্যালকনি থেকে। হ্যাঁ, এটা তো দেখেছি, রুমের ব্যালকনি থেকে পুরো অসাধারণ ভিউ। এখন তো অন্ধকার নেমে গেছে, কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আর এই পর্যন্ত শেষ করব একদম। আর কালকে আমরা এখান থেকে যেখানে যাব সব আপডেট করে দেবো পরের ভিডিওতে, নাকি? আজকে এখন আমরা বসে একটু ওয়ার্কআউট করে নিই একটু। হ্যাঁ, করার পরে তাহলে সবাইকে আজকে এখনই গুড নাইট করে দেবো। গুড নাইট। গুড নাইট। কালকে সকালে আমাদের ভিডিও যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।